অসুস্থ কেউ রিজিক দেন, চলতে পারে না আমার আল্লাহ রিজিক দেন। যদি ভিতরের তারটা যদি আমার মাওলার সঙ্গে যদি আপনার যদি সেট থাকে, আমার আল্লাহ আপনার ডাকে সাড়া দিবে। ও মুসলমান, বাইরে একটা লাইট সেট করলেন, তারটা মূল কানেকশন লাগিয়ে দিলেন, সুইচ দিলে বাইরে লাইট জ্বলে কি জ্বলে না? ও বান্দা, এই দুনিয়াতে চলবেন আমার কানেকশন যদি মালিকের সঙ্গে থাকে, আপনি সমুদ্রে থাকবেন, আপনি জঙ্গলে থাকবেন, আপনি পাতালে থাকবেন, আপনি উপরে থাকবেন, যেখানে থাকবেন না কেন আমার আল্লাহ বান্দাকে রিজিক দেয়। কেমনে ডাক শোনেন, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি নদীর কিনারায় দাঁড়িয়েছেন, নদীর কিনারায় দাঁড়িয়েছেন, নদী পার হবেন, স্টিমার চলে আসলেন, স্টিমারে উঠলেন, খাওয়ায় উঠলেন, টাকা নাই, কালেকশন চলতেছে, টাকা দিতে পারবে না। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি মাঝি ভাইকে বলতেছে, মাঝি ভাই আমার কাছে টাকা নাই রে মাঝি ভাই, তুমি কি আমাকে মাফ করে দাও? যখন খুশামত করতেছে মাঝিওয়ালা, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি এত গালি দেয়, গাল বন্ধ করে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি সহ্য করতে পারে না, কালেকশন লাগিয়ে দিয়েছে মালিকের সঙ্গে। আমার আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ তোমার মালিকের আর ইজ্জত থাকলো না, আমি খাওয়ার টাকা দিতে পারি না। মালিক রে তো শুধু গাল বন্ধ করছে না, মালিক রে গালি দেয়। আল্লাহ তুমি আমার ইজ্জতকে রক্ষা করো। আল্লাহ রব্বুল আলামিন সমুদ্রের মাছকে হুকুম দিয়া যায়, ওয়ার্ডার দিয়া যায়, তোরা মাছ, আমার মালিকের কাছে কোনো টাকা নাই, তোরা স্বর্ণ রূপা মিলাইয়া আমার মালিকের কাছে হাজির হয়ে যা। চাকরিরা তোমার মধ্যে আছে বাবা। মালিক রাহমাতুল্লাহ আলাইহি দোয়া করেন, দোয়া করতে 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 আমার আল্লাহ হযরতে মালিকের ডাক এমন ভাবে কবুল করেছেন, এমন ভাবে কবুল করেছেন, সমুদ্রের নদীর মাছ একটা মাছ কেউ স্বর্ণের টাকা নিয়া, কেউ রূপার টাকা নিয়া নৌকার এ সাইডে ও সাইডে লাফালাফি করে, লাফালাফি করার পরে স্থির হয়ে যায়। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, ও মাঝি ভাই আমার কাছে তো টাকা নাই, টাকা নাই বিদায় গাল বন্ধ করছো। গাছের ওই যে মাছ, নদীর মাছ পর্যন্ত আমার ব্যথা বোঝে, তাদের গালে দেখো এক একটা করে স্বর্ণের টাকা রয়েছে, তোমার যা দরকার ওদের গাল থেকে তুমি উঠাইয়া দাও। মালিক ইবনে দিনার এই দৃশ্য দেখে মাঝি ভাই বুঝতে আর বাকি নেই রে বাবা, বুঝতে আর বাকি নাই। মাঝি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি কাছে যাইয়া পাজা আড়াইয়া বলছে, আর বলে, মালিক তুমি আমাকে মাফ করে দাও, বুঝতে পারি নাই তোমার উপর থেকে তোমার সঙ্গে আমি বেয়াদবি করে ফেলেছি, তুমি আমাকে মাফ করে দাও। মালিক ইবনে দিনার নদী পার হয়ে গেলেন, সামনে গিয়ে দেখেন অবস্থায় পড়ে রয়েছে আল্লাহর সঙ্গে কান্না করছে, আল্লাহ তুমি আমাকে খাবার দাও, আমাকে খাবার দাও। সাথী ভাইরা হজে চলে গেছে, আমি যেতে পারি নাই,
আমি প্রতিমধ্যে অসুস্থ, আমাকে ফেলে তারা চলে গিয়েছেন। ক্ষুধার যন্ত্রণায় আমি জমিনের সঙ্গে বসে গিয়েছি। মালিক ইবনে দিনার অবলোকন নজরে তাকিয়ে তাকিয়ে দেখছেন একটা কাক কোথা থেকে উড়ে এসে ওই যুবকের খানা কালে তুলে দিতে পারেন কিনা। এই জন্য আমার আল্লাহ বলছেন ইন্নাল্লাহা হুয়াল রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। রিজিকের মালিককে আমার আল্লাহর কাছে রিজিক রয়েছে। অথবা রিজিকের জন্য এত দৌড়ায়, এমন ভাবে মানুষকে কষ্ট দিন। রিজিকের মালিক আমার আল্লাহ, ঘরে বসে থাকবেন, কোনো টেনশন নাই। যদি তারটা যদি কালেকশনটা যদি জুড়াইতে পারেন আমার আল্লাহর সঙ্গে, আমার আল্লাহ তোমার বাড়িতে, আপনার বাড়িতে রিজিক পৌঁছাইয়া দেয়। এই জন্য রিজিক দেওয়ার মালিককে